সবাই বসেন। আমাদের মুর্শিদে আওলাদ বাবা দীপুনুরি আমাদের মাঝে আসছেন। আপনারা সবাই তাকে ভক্তি দিয়া নাজরানা দেন, সবাই তাকে ভক্তি দিয়া নাজরানা দেন। এটা আমাদের বাবা জাহাঙ্গীরের সুন্নত। তুমি আমাদের মাথার তাজ, তোমাদের মাথার তাজ যেরকম আমরা, আমাদের মাথার তাজ মিলায় না। এই রাস্তাটা বারে বারে কেন বসতেছেন? আরিফ ভাই, আরিফ ভাই লাইন ধরান, লাইন ধরান। ও দিক দিয়ে বাইর করে দেন মাহফুজ ভাই। মাহফুজ ভাই বাবা নুরি শাহ আরে দিয়ে সায়ন বাবা শাহজালাল ভাই এইটা নুরির বাবা এই জায়গায় ধরে রাখো। বাবা কামাল নুরির আওলাদ বাবা দীপুনুরি। না ভিডিও করো তখন সাহেদ ভাই এলে দিও আর কি, যেমন ওই যে সাহেদ ভাই লাইনটা ধরুন না, দেখতেছেন আপনারা সবাই বসেন, আস্তে আস্তে সিরিয়াল অনুযায়ী দেখা করতে আসেন। সবাই বসেন, সবাই দাঁড়ায় গেলে তো কেউ দেখতে পাবেন না, বসলে সবাই দেখতে পাবেন। ভাই সাউন্ডটা একটু বাড়ান না, সাউন্ডটা কেমন এরকম কেন? হ্যালো, সাউন্ডটা একটু বাড়ান। হ্যালো, যারা যাবেন ওদিক দিয়ে বেরোবে। আপনারা সবাই বসেন, সবাই একটু বসেন, আস্তে আস্তে সিরিয়াল অনুযায়ী আসেন দেখা করতে। সবাই একে একে দেখা করে বাবা দীপুনুরির সাথে যিনি আসছেন, দীপুনুরি আর সুরেশ্বরীর সাথে যারা আসছেন মেহমান, আপনারা সকলেই ভিতরে আসেন, দীপুনুরি বাবাজানের সামনে আসেন। শিবলি ও শিবলি ভাই ঘুরে যার যার আসেন নেন। আমার দিতে আমার দিতে ভিডিও ভিডিও আমার দিতে দুইটা কেমন ধরুন। আপনারা সবাই এদিকে বসেন, এইদিকে যারা লাইনে দেখা করতে আসবেন তারা লাইনে আসেন। ভাই লাইভ চলতেছে। ভাই এটা করেন না লাইভ, এটা বড় ভাই কে দিল যেটা স্ট্যান্ড
আস্তে আস্তে আমার দিতে আমার কেউ দিবি না ম্যাডাম স্যার তো এটা স্যার টাঙ্গরে বড় ভাই সাহিব ভাই ইভান ভাই চলো টিস্যুটা জিতু ওটা মার এটা শীত আমার ছোট তারপর লাইন হইল ওর ছোট আমার ছিলেন না আপনার লাইট ব্রেক রাখতেইছে এসে না লাইট ব্রেক তো বাইরে ফলাইতে তো ভাই সেদিকে যাও দিয়ে দাও نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আজকে 27শে ফেব্রুয়ারি চুনকুটিয়ার এই ফকিরনি দরবার শরীফে বাৎসরিক কার্যক্রমে আজকে দৌড়ে শুনি আমি অথম অতীব হীন ব্যক্তি আজকে ইউরোপ শরীফে আসতে পেরে আমি সত্যি আনন্দিত এবং খুব নিজেকে ধন্য মনে হচ্ছে সাথে সঙ্গে আসতে পেরে ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আলী সুরেশ্বরী যিনি এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানের যিনি গোড়াপত্তন করেছেন উনি আমার অত্যন্ত প্রিয় ভাজন আমার শ্রদ্ধেয় এবং আমিও ওনার অত্যন্ত প্রিয় ভাজন এবং স্নেহধন্য আজকে আমি এখানে বসে আছি বেদম ভাই নিচে বসে আছে এটা নিতান্তই এই গুরুবাদের যে প্রথা ঊর্ধ্বতনকে যে সম্মান জানানোর যে প্রথা সেটা নিতান্তই এরকম একটা আচরণ এখান থেকে কোনো অন্য কিছু মূল্যায়ন করার কোনো সুযোগ নেই আমি হীন ক্লিব ক্ষুদ্রাতি ক্ষুদ্র তথাপি কোন এক দৈবক্রমে আমার জন্ম হয়েছিল এমন এক গ্রহের ঘরে যেই ঘরে আমার ঊর্ধ্বতন পুরুষ বাংলার অলিকুল গৌরব রবি
বেলায়েত নগরের পূর্ণ শশী হিজরি 14 শতকের মুজাদ্দেদ ফখরুল শাইখিন সুলতানুল মুহিদ্দিন ওয়াল কামিলিন শামসুল উলামা মালাউল আলা কুতুবুল ইরশাদ গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি আহমদ আলী ওরফে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কিবলা কাবা আমার ঊর্ধ্বতন পুরুষ, আমি তার অধস্তন আওলাদ। নিতান্তই সেই খাতিরে আজকে আমি এখানে কথা বলছি, আপনারা শুনছেন। আমি এখানে বসে আছি, আপনারা নিচে বসে আছেন। এছাড়া আমার ব্যক্তিগত কোনো অর্জন নেই। এবং এই যে সম্মান, এই যে প্রেম, এই যে মহব্বত, এই যে তাজিম পেশ হচ্ছে, এই যে নজর নেওয়া যা কিছু হচ্ছে, এটা সমস্ত কিছুর হকদার হচ্ছে বাবা জান শরীফ শাহ। আমি নিতান্তই নিমিত্ত মাত্র ছিলাম এবং বাবা জানু বাবার পবিত্র চরণ যুগলে তার সেই পবিত্র চরণ যুগলে আরজ থাকবে আপনাদের এই প্রেম, ভক্তি, বিশ্বাস যেন তিনি কবুল আর মঞ্জুর করেন। বাবা সুরেশ্বরীর দর্শন অত্যন্ত স্বচ্ছ। জানু বাবার একটা কিতাবে আমি পেয়েছিলাম, মোর্শেদের মানে পীরের প্রতি আনুগত্য প্রদর্শন, পীরের প্রতি আনুগত্য প্রদর্শন বাধ্যতামূলক না। এটা বাধ্যতামূলক না, মানে করতেই হবে এমন কোনো কথা না। আপনি আপনার মোর্শেদকে ভজনা করবেন, আপনার গন্তব্য আপনার মোর্শেদ করবেন। মোর্শেদের প্রতি আনুগত্য প্রদর্শন যুক্ত নয়, যুক্ত নয়, এটা কোনো শর্তের মধ্যে পড়বে না। এটা করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু মোর্শেদের প্রতি আনুগত্য সেটা শর্তযুক্ত। এখানে কোনো চিন্তা করার কোনো স্থান নাই। আমি যে এখানে কথা বলছি, এর আগে একজন কথা বলছিলেন, দামি দামি কথা বলছিলেন, হয়তো এই যে ওনার কথা বন্ধ করে আমাকে এখানে কথা বলতে দেওয়া হয়েছে, এটা একটা শিষ্টাচার বহির্ভূত কাজ। অ্যাকচুয়ালি এটা একটা আনুষ্ঠানিকতার ধারাবাহিকতা যেভাবে ভঙ্গ করে দেওয়া, এটা আমাদের বাংলাদেশের কালচারে প্রধান অতিথি আসলে সবাই কার্যক্রম চেঞ্জ হয়ে যায়, বড় বড় মন্ত্রী এমপিরা আসলে এরকমই ব্যাপারটা এরকম ঘটেছে। আসলে একজন শিল্পী গান যখন করেন, তখন তার গানটা শেষ না হওয়া পর্যন্ত যত বড় শিল্পী আসুক, যত গুরুত্বপূর্ণ ঘটনাই ঘটুক, সেই গানটা শেষ হতে দিতে হয়। এটা কিছু একটা শিষ্টাচার, কিছু শুদ্ধাচারের বিষয় আছে, সদাচরণের বিষয় আছে। সেই জন্য আমি আমার পূর্ববর্তী যে বক্তা, তার কাছে আমি লজ্জিত। আসলে এটা জানু বাবার খাতিরে তো ডাক্তার বা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, আমার সৌভাগ্য হয়েছিল কালান্দার বাবার সেই বিখ্যাত ওজিফা, সেই ওজিফা নিয়ে আমি নরসিংদীর সেই ধ্যান সাধনা মোরাকাবার স্কুলে কয়েকটা দিন কাটানোর আমার সৌভাগ্য হয়েছে। এই বাংলাদেশে আজকে উনি আমার দাদার মুরিদ, দাদার খলিফা, আমার দাদা জান বাবা জালাল মুরিদ কিবলা কাবার ভক্ত মুরিদ। এই জন্য আমরা ভিন্নভাবে দেখি, অনেকেই আমরা মূল্যায়নটা সেভাবে করি না, আমাদেরই লোক, বিষয়টা এরকম। কিন্তু এই বাংলাদেশের প্রেক্ষাপটে সুফিবাদের যে জমিন, সুফিবাদের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটার মধ্যে উনি যে অবদান রেখেছেন, এটা একটা বিস্ময়কর বিষয়। আমি ব্যক্তিগতভাবে সুফি সদরুদ্দিন আহমেদ চিশতিকে ভীষণভাবে ভালোবাসি। ওনার লেখা, ওনার দর্শন, ওনার মতবাদ এবং ওনার যুক্তি প্রচন্ড ভাবে পছন্দ করি। আমি এক কথায় আসক্ত। আমি সদরুদ্দিন আহমেদ চিশতির আমি আসক্ত। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা পরে
এই বাংলা ভাষায় আমি তার অবদানের জন্য যার পর নাই কৃতজ্ঞ। কিন্তু তারপরেও ডাক্তার বাবা জাহাঙ্গীর উনি যা লিখেছেন সাধারণের মত মানুষকে বোঝার মতো করে, সেটি সদরুদ্দিন আহমেদ চিশতি লেখা অনেকেই বুঝেন না। এরকম অনেকেই বলে, আমার যারা আমার কিছু ফলোয়ার্স আছে, কিছু লোকজন আছে, ওনাদের বললে ওনারা অনেকে বলেন যে আমি বুঝি না লেখাগুলো, সুষ্ঠু লেখা অনেকে বুঝেন না। কিন্তু এই যে সহজ পাঠ্য করে তোলা, মানুষের সহজ বোধগম্য করে তোলা, একটা কথা দুইভাবে বলা যায়, একটু খুব ঘুরিয়ে পেঁচিয়ে দুর্বোধ্য করে, আর একটা কথা সরল ভাবে। আমরা ডাক্তার জাহাঙ্গীর ইমান আল সুরেশ্বরী ওনার লেখায় যে সরল ভাবে বিভিন্ন যুক্তি দিয়ে তিনি যেভাবে সুফিবাদের কথাগুলো, গুরুবাদের কথাগুলো তুলে ধরেছেন, এটার প্রতি যে এটার কৃতজ্ঞতা আসলে বলে শেষ করা যাবে না। দেখেন আজকে সারা বাংলাদেশ জুড়েই ওনার অনুসারী আছে। এবং ওনার লেখা পড়েই ওনার অধিকাংশ ভক্ত আসে, যারা ওনার লেখা পড়েই হয়েছে। এরকম একটা নজির স্থাপন করা, এটা একটা বিরল, আসলেই বিরল। একটা দরবার শরীফ প্রতিষ্ঠা করেছেন, আর আজকে যেটা চলছে সেটা সিলসিলা। উনি দরবার প্রতিষ্ঠা করে গেছেন ও সেই দরবারের ধারাবাহিক কার্যক্রম এখন থেকে চলবে, এবং এটা চালাবেন এই যে বেতন ভাই আছেন, নাহিদ ভাই আছেন, ওনারা চালাচ্ছেন। তার যোগ্য সুযোগ্য সন্তানেরা আছেন, আরো আছেন, আপনারা আছেন। আপনারা হচ্ছেন রুহানিয়াত সন্তান। রুহানিয়াত সন্তান সবচেয়ে ইম্পর্টেন্ট। বেদম ভাই যদি শুধু রক্তের সন্তান হতেন, রুহানিয়াত সন্তান যদি না হতেন, তাহলে হয়তো এমনটা হতো না। রুহানিয়াত সন্তান সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট কথা শেষ করে দিব, বিরক্তির করার আগে আমি ভাববো। নিশ্চিত থাকেন যে আপনাদের বিরক্ত আমি করবো না। বাবা জানসির নাম শুনেছেন আপনারা? জানো বাবার বাবার নাম কি জানেন আপনারা? জানেন? জানো বাবার বাবার নাম হচ্ছে সুফি মেহেরুল্লাহ। জানো বাবার মাথার কাছে দেখেন একটা মাজার আছে, দেখেছেন কখনো? আপনারা যারা সুরেশ্বর গিয়েছেন দেখে থাকবেন, জানো বাবা তার মাথার কাছে একটা মাজার স্থাপন করেছে। সেটা হচ্ছে শাসকি ফতে আলী ওয়াইসি কেবলা বাবার মাজার। জানো বাবা তার বাপের মাজার মাথার কাছে করেন নাই। তার বাবার বাড়িটা যেটা পুরান বাড়ি, যেটা আমরা তো বলি পুরান বাড়ি, মানে সেই বাড়ি ছেড়ে উনি কিন্তু জানো বাবা কিন্তু হিজরত করেছেন। উনি পুরান বাড়ি ছেড়ে এসেছেন, ওনার বাবার সঙ্গে ওনার সম্পর্ক ছিন্ন করে এসেছেন। অনেক কথা আছে, কিতাবে লেখা যায় না, প্রকাশ করা যায় না, গোপন কথা আছে। এক কথা, জানো বাবা তিনিও গৃহত্যাগ করেছেন, অথবা ওনাকে বের করে দেওয়া হয়েছে এই গুরুবাদের জন্য। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, 1 কিলোমিটার দূরে জানো বাবার পিতাজান কেবলার মাজার। আমার সৌভাগ্য হয় না আজ অব্দি সেখানে যাওয়া, আমি যাই না। যে বাড়ি জানো বাবা ছাইলে আসছে, সেই বাড়িতে আমি যাই নাই। এটা ইচ্ছা করে যায়নি এরকম না, আসলে যাওয়া হয়ে ওঠে না। এখানে বুঝাইলাম যে কথাটা, প্রকৃত সুধাটা মুর্শিদের থেকে মুরিদ পায়, মুর্শিদ থেকে মুরিদেই সে প্রকৃত সুধাটা পায়। আসলে রক্ত বংশের সন্তানরাও যে পায় এটাও ঠিক না। চলে যাব, একটা কথা বলে যাই। আমি অনেক চিন্তা করে দেখছি যে আল্লাহ যে পরম নিরপেক্ষ। একটা কথা আমি শেয়ার করি, যারা মনে করেন যে আপনি সুরেশ্বরের আওলাদ, আপনি তো অনেক আগায় আছেন, শুনেছেন জন্মসূত্রে। এই দুইটা পার্থক্য, এছাড়া আত্মিক ভাবে অবস্থান খুব একটা পার্থক্য হয় না।
এখন বিষয় হলো আমি সুরেশ্বরীর আওলাদ বলে আপনার থেকে আগে আসি, এটা ঠিক না। আগে আসি কোনটা, জন্মের পর থেকে দেখতেছি এটা কালচারটা গুরু, জন্মের পর থেকে দেখছি ভজনা, জন্মের পর থেকে দেখছি প্রেম, জন্মের পর থেকে প্লাস পয়েন্ট, তাই না? আমি সুরেশ্বরীর আওলাদ হওয়া এটা একটা প্লাস পয়েন্ট। আবার একটা মাইনাস পয়েন্ট আছে কি, আমি সুরেশ্বরীর আওলাদ হিসেবে এটা কিন্তু আমার মাইনাস পয়েন্ট। এই যে আমি সুরেশ্বরীর আওলাদ বলার সাথে সাথে আমার ভিতরে একটা ভাব আসছে, আমি মুর্শিদের আওলাদ, তুমি মুর্শিদের মুরিদ, আমি আমার বাপের ছেলে, তুমি বাপের ভক্ত। এই যে আমার ভিতরে ভাবটা আসছে, এটা আমার হচ্ছে মাইনাস বা ডিসঅ্যাডভান্টেজ। তো আমার অ্যাডভান্টেজ হওয়ার সাথে সাথে আমার ডিসঅ্যাডভান্টেজ হওয়ার সম্ভাবনাও সমান। আমরা সবাই একটা সমান জায়গায় অবস্থান করি, সেটা বুঝতে পারলে, সেটাকে গ্রহণ করতে পারলে। আজকে আমরা যতটুকু আগাবো, এটা একটা এরকম দৌড়ের মতো, একটা দৌড় আপনারা দেখেছেন টেলিভিশনে, দেখবেন একটা কাঠিনের দৌড় দেয়, কাঠিনের দৌড়তে থাকে আরেকজন অপেক্ষা করে সামনে, সেই গিয়ে কাঠিটা তার সামনের লোকটাকে। তো একজন ব্যক্তি একটা কাঠিনের সামনের লোকটা যাওয়া পর্যন্ত যে সময়টা ধরে নিলাম, এটা আমাদের একটা জন্ম। আমার পার্টনারের কাছে আমি কাঠিটা যদি আগে পৌঁছাতে পারি, সে আগে রান করতে পারবে, সে আগে যেতে পারবে। এই দৌড়টা আপনারা দেখছেন কিনা? আমাদের এক একটা জন্ম এরকমই, আমরা যতটুকু আগাইতে পারি, এটা পরের জন্মে গিয়ে আবার আমরা একটু আগাই, একটু পরিবেশটা একটু ভালো হয়। আগাইতে না পারলে পরিবেশটা একটু প্রতিকূল পরিবেশে আসে, কিন্তু আর্থিক অবস্থাটা একই রকম থাকে, একদম গভীর হাকিগত অবস্থা একই রকম। সবাই এক জায়গা থেকে জানি শুরু, এই কথাটুকু আগাইতে পারে। আজকে এখানে যে অনুষ্ঠান হচ্ছে, এত গ্রন্থ উনি রচনা করেছেন, অকৃপণ ভাবে উনি লিখে গিয়েছেন। বাবা সুরেশ্বরীর আদর্শ তো ওনার মাঝে আমরা দেখতে পাই। বাবা সুরেশ্বরী শুধু নিজে আল্লাহর ওলি তা না, বাবা সুরেশ্বরী অকৃপণ ভাবে তার ভক্তদের জন্য রেখে গিয়েছে, বলে গিয়েছেন, উপদেশ দিয়ে গিয়েছে। আমরা নুরে হক গঞ্জেরুল, সিররে হক জামিলুল, পাতলাউল উলুম, সফিনায়ে সফর, আইনাইন, এই যে সমস্ত কিতাবগুলো, মদিনা কালকা অবতারের সফিনা, এই সমস্ত কিতাবগুলো আমরা জানু বাবার কাছ থেকে পেয়েছি। আরো দুটো কিতাব ছিল, এগুলো আর পাওয়া যায় না, এখনো পর্যন্ত সন্ধান করে আমরা পাই নাই। যাই হোক, এই বিষয় হচ্ছে যে জানু বাবা শুধু নিজে অর্জন করেছেন, তার ভক্তদেরকে অকাতরে দান করে গেছেন, এবং এমন ভাবে এমন সব কথা বলেছেন, এমন সব কথা জানু বাবা বলেছেন, এটা আসলেই আপনারা, আমি অবাক হয়ে যাই। আমরা এখনো জানু বাবার কিতাব পড়ে এখন অনেক কিছু বলি না। জানু বাবার নুরে হক গঞ্জের কিতাবটার নাম আপনারা অনেকেই শুনেছেন। দয়ালের দয়ায় একটা বড় ধরনের দুঃসাহস করেছি, নুরে হক গঞ্জের কিতাবটাকে গদ্য রূপে, পদ্য রূপে এবং বর্তমান ভাষায় ভাষান্তর না, ঠিক এটাকে ভাবা, মানে আমরা আমাদের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমি বসেছি, আজকে 4-5 দিন যাবত শুরু করছি, মাত্র 1-2টা চ্যাপ্টার হয় না, এখন একটা চ্যাপ্টার পড়তেছি, জানি না শেষ করতে পারবো কিনা, তবু বললাম গোপন কথা, গোপন রেখা না, আপনার প্রয়োজন না কারো কাছে। তো লাইভ হয়ে গেছে দাদা। বিষয় হচ্ছে যে আজকে এখানে আসলে আমি খুব ভালো অনুভব করছি, মনে প্রশান্তি অনুভব করছি। কাকা জাহাঙ্গীর কাকার বিদায়ের পরে আমি আর কখনো এখানে আসি নাই, এর আগে আসছি, এর আগে অনেকবার আসছি। বললাম, আমি তো বলছি আপনাদেরকে যে বাবা কালান্দারের যে সেই বিখ্যাত ওজিফা, সেই সুদীর্ঘ ওজিফা নিয়ে আমি, তারপরে ওই যে দাঁড়ায় যে জিকিরটা আপনারা করেন, অনেকে হয়তো করেছেন, লাঠির সাথে, তারপরে ধূপের সাথে, এগুলো আমিও করেছি। নরসিংদী, সেই তখন নরসিংদী স্কুলটা এত উন্নত ছিল না, মাটির ফ্লোর ছিল, ঘুরে ঘুরে যে মাটির ভিতর থেকে পোকায় মাটি উঠাইতে, আমরা তখন ছিলাম, আমার সাথে আরো কয়েকজন ছিলেন, হুমায়ুন কবির, আব্দুর রহমান, এরকম কয়েকজন ছিলেন, মাদ্রাসা শিক্ষক ছিলেন, উনি
তাবলিগের 40-এর কথা বলে এখানে আইসা গোড়া কমা করছে। তো ছুটি দেয় তো মাদ্রাসা থেকে তাবলিগে 40,000 মানে কি বলে তাবলিগের চিল্লার কথা বইলা এখানে এসে মানে 40 দিনের জন্য বসেছিল। মনে আছে আমার সেই কথাগুলো। আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে কৃতজ্ঞ, শুধু আমি না, বাংলাদেশের সুফি সমাজ, যারা সুফিবাদী সমাজ, যারা বাংলা ভাষায় সুফিবাদকে বুঝতে চায়, চর্চা করতে চায়, তাদের প্রত্যেকেরই উচিত এই সমস্ত গ্রন্থগুলাকে পড়া এবং এগুলাকে সংরক্ষণে রাখা। বিশেষ করে ওই মারেফতের গোপন কথা, যেটা প্রথম ওনার বই, এটার প্রতি আমার কৃতজ্ঞতার ভাষা জানা শেষ করার নাই। এই একটা বই আমাকে অনেক অনেক আলোড়িত করেছে, অনেক আলোড়িত করেছে। আপনারা হয়তো অনেক বই পড়েছেন। সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, ভিন্নভাবে চিত্তদাহ, তারপরে রহস্য এবং ইতিহাস কি জানা করি, আমি সবগুলো মোটামুটি অনেকগুলো পড়েছি, এমন করা হয়েছে অনেকগুলো। কিন্তু আজও পর্যন্ত মারেফতের গোপন কথা পড়ার যে স্বাদ, সেই স্বাদ আজও পর্যন্ত বলতে পারিনি। ওইটার মধ্যে একটা সাম্যবাদী একটা সুর আছে, সাম্যবাদের একটা সুর আছে। শুধু সুফি এবং সুফির প্রথম কথা, সুফি হইতে হলে প্রথম হইতে হবে মানুষ। আপনি সুফি হবেন তো পরে, আগে মানুষ হইতে হবে। মানুষ না হলে তো সুফি হওয়ার প্রশ্নই আসে। মানুষ হলে মানুষের প্রতি প্রেম অনুভব করতে হবে। মানুষের প্রতি যদি প্রেম না থাকে, তসবির মালা এর একটা কথা আছে না, লাগিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু। তো এই যে সেই ধারা, মানুষের প্রতি প্রেম যদি না থাকে, মানুষের প্রতি তো সবকিছু, মানুষের প্রতি প্রেমটা থাকতে হবে। আমাদেরকে নিজের কাছে সৎ হতে হবে। আপনাদেরকে আমি উপদেশ দিচ্ছি, সরি আমার উপদেশ তো এখতিয়ার নাই। নিজের কাছে সৎ থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং একটা উপদেশ আমি দিয়েই যাই, আমরা পরচর্চা থেকে দূরে থাকবো। যত কম পরচর্চা আমরা করবো, অন্যকে নিয়ে আমরা যত কম মাথা ঘামাবো, তত নিজের ভেতরের দরজাটা তত বেশি খুলে যাবে। যত বেশি আমরা অন্যকে নিয়ে মাথা ঘামানোর বিষয়টাই ভালো না। অন্যকে নিয়ে আমরা পজিটিভ ভাবে দেখবো, উনি এটা করছেন, হয়তো উনি অকারণেই করছেন। সবাই ভালো থাকে, আপনার অনুষ্ঠানে থাকেন, আমিও চলে যাবো। না চলে যাবো। আপনাদের কার্যক্রমের যে ধারাবাহিকতা ব্যাহত হয়েছে, সেই জন্য আমি আবারও লজ্জিত। চমৎকার পরিবেশ। আমি অনেক আগে এসেছিলাম, আমার পিতা জানকে নিয়ে অনেক আগে এসেছিলাম। আমাকে যে সম্মান দিছে, সম্মানের জন্য আমি খুব খুশি এবং বেগম ভাই, নাহিদ ভাই এবং আমার বোনেরা, আপনারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন, এজন্য আমার ভালোবাসা, প্রেম আপনাদের প্রতি আমিও সেরকম ভাবে দিলাম। আপনারা আমার ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকেন। সবাই নিজ নিজ গুরু, নিজ নিজ মুর্শিদের প্রেমে আমরা বিভোর থাকতে পারি, মগ্ন থাকতে পারি, সেই কামনা করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাও বক্তি দাও সবাই। আরেকটা কথা বলি, এখানে আমার আরেকজন বান্ধব রয়েছে, জয়পাড়া দোহা, জয়পাড়া জব্বার চৌধুরী বাবার আওলাদ রাজীব আঙ্কেল। উনি আমার সম্পর্কে আঙ্কেল হন, আমার চাচা জানকে ওনার আত্মীয়। ওনার প্রতি আমার সালাম রইল। সেই সাথে এখানে যারা আছেন, অন্যান্য দরবারের যদি কেউ থাকে, সকলের প্রতি আমার প্রেম, ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসো আমাকে যে হ্যাঁ যাবে